অবৈধভাবে বাঁকা নদীর চরে মাটি কাটার কাজ করছে এক ঠিকাদার। ঘটনাটি মেমারি 2 নম্বর ব্লকের সাতগেছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে খড়ুদ গ্রামে। মেমারি 2 নম্বর ব্লকের খড়ুদ গ্রামে পাইলিং এর কাজের বরাত পেয়েছে এক ঠিকাদার। সেই কাজে মাটির প্রয়োজন, ফলে বাঁকা নদীর ধারে জমির মালিককে না জানিয়ে 2 দিন ধরে মাটি কাটছে। সেই খবর মেমারি 2 নম্বর ব্লকের বড় পলাশন 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে বস্তিপোতা গ্রামের জমির মালিকের কাছে খবর পৌঁছলে সেই জমির মালিক সুমন মল্লিক বেশ কয়েকজনকে নিয়ে সেই স্থানে পৌঁছলে কয়েকজন খড়দগ্রামবাসীর সঙ্গে বচসা শুরু হয়। সাতগেছিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হলে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে এসে মঙ্গলবার মাটি কাটার কাজ বন্ধ করে দেয়। জমির মালিকের দাবি তার পূর্ব অবস্থায় ফিরিয়ে দিতে হবে, এমনটাই জানালেন সংবাদ মাধ্যমের কাছে। আমাকে অর্থাৎ জমির মালিককে না জানিয়ে কেন মাটি কাটা হচ্ছে সেই বিষয়ে প্রশ্ন তোলেন জমির মালিক। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সে প্রধানকে দিয়ে চেঞ্জ করছে, তার বাবা রুখে দেবে কেন? সে প্রধান দুদিন পরে কোথায় জেল খাটবে না? আমার বাড়ি হচ্ছে বস্তুপোতা, মেমারি থানার আন্ডারে। আমার এখানে একটা পৈতৃক সম্পত্তি আছে, ঝিগড়ে, এটা খড়দ। খড়দে আমার এখানে একটা পৈতৃক সম্পত্তি আছে। এই পৈতৃক সম্পত্তি থেকে এখানকার তৃণমূলের দাদারা জোরপূর্বক আমাদেরকে না জানিয়ে এখান থেকে চুরি করে মাটি তুলছিল। সেটা আমরা এসে প্রতিরোধ করেছি, প্রশাসনকে ফোন করেছি, প্রশাসন এসছে। আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি যাতে এর সুবিচার পাই আমরা। আর যার ইঙ্গিতে হয়ে এই মাটিগুলো কাটা হচ্ছে সে যেন আইনত শাস্তি পাক, এটা আমরা দাবি করছি। এই মাটি কেটে কোথায় নিয়ে যাচ্ছে? মাটি কেটে গ্রামে নিয়ে যাচ্ছে। কন্ট্রাক্টর কি কাজ করেছে? কন্ট্রাক্টরের বাড়ি এখানে না, কন্ট্রাক্টরের বাড়ি অন্য জায়গা। কন্ট্রাক্টর এখানে আসেনি। কন্ট্রাক্টরকে আমরা খবর দিয়েছি, কন্ট্রাক্টর এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। কন্ট্রাক্টর প্রশাসনের দ্বারস্থ হয়েছে। এখন প্রশাসন বলছেন যে কন্ট্রাক্টর ফাঁড়িতে আসছে, আমাদেরকে ফাঁড়িতে যাওয়ার জন্য বলেছে। কাজে কি অবস্থা এখন? কাজের অবস্থা এখন কাজ বন্ধ। আমাদের প্রচুর ক্ষতি করেছে। মানে আমার সাইডে কাটা 4-5 জায়গা একদম বাঁকার যে লেভেল আছে জলের, তার থেকেও বেশি ডিপ করে তুলে নিয়েছে মাটি। কি চাইছেন এখন? কি চাইছে, আমার জায়গাটা যে ক্ষতিটা হয়েছে ক্ষতিপূরণ করে দিক। আমার জায়গাটা যেমন ছিল তেমন করে দিক মাটি দিয়ে। এটা কি একদম বাঁকার ধারেই? বাঁকার ধারেই। এই জমির কি দাগ নাম্বার কত জানেন? দাগ নম্বরটা জানান বল। জমির দাগ নম্বর হচ্ছে 14, খতিয়ান নম্বর হচ্ছে 62। আহিরা মৌজার জমি। জমির সমস্ত নথি পেপারপত্র আমার নিজস্ব আছে। এখন আমাদের প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন যে আমার যে জায়গাটা যেভাবে ক্ষতি করেছে সেই ক্ষতিটা আমার যাতে পূরণ করে দেয়, সেই জন্য আমরা প্রশাসনের কাছে। আপনার কি অনুমতি নিয়ে মাটি কেটেছিল? না 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 না, চুরি করে মাটি নিয়েছে। আমরা তো লোকের মুখে শুনে আজকে এসেছি। আজকে আমরা এখানে এসে বাধা দিয়েছি, কিন্তু বিগত 2 দিন কেটেছে। এর আগে 2 দিন কেটে নিয়েছে। আমরা লোকের মুখে শুনে আজকে এসেছি। কটা গাড়ি করে? 3 দিন। কটা গাড়ি করে? 3টে ট্রাক্টর আর একটা পগলেন। আপনার নাম? আমার নাম সুমন মল্লিক, পিতার নাম আব্দুল লতিফ মল্লিক, বাড়ি? গ্রাম বস্তিপোতা, থানা মেমারি। এখানে ঘটনা ঘটেছে বলতে আমি বাড়িতে ছিলাম। আমাকে বাড়িতে আমার ওপর নেতৃত্ব অমল হালদার ফোন করেন। উনি হচ্ছে জেলা পুলিশের প্রাক্তন সভাপতি এবং আমাদের জেলার নেতৃত্ব। উনি ফোন করেন যে খড়দে বাঁকারপুলে ওখানে একটা সরকারি প্রকল্প বাঁকা কাটা হচ্ছে, ওখানে বিষয়টা দেখো। আমাদের 4 নম্বর মন্তেশ্বর বিধানসভা, আমার 5 নম্বর মণ্ডলের আমি এবং আমার 4 মণ্ডলের নেতৃত্বটা আছেন এই সবই। যে এখানে এসে বাস্তব যেটা মালিকানার জায়গা। এবার ধরুন কন্ট্রাক্টর কাজ করছে, একটা সরকারি প্রকল্প করতে পারে। এবার ধরুন সে কাজ করার অর্ডার আছে, কিন্তু কোনো সরকারি প্রকল্পকে তো ভর্তি করে কাজ করতে পারে না। কন্ট্রাক্টর কোথায় মাটি পাবে সেটা তার দায়িত্ব থাকে। এখানকার আমাদের যে বিজেপির বুথ সভাপতি আছে, এখানে আমাদের পার্টির নেতৃত্ব কিতাবুল আছেন, একেও এখানে জানে না এবং গ্রামের মানুষ কিছু জানে না। এখানে যারা তৃণমূলের হারমাত, যারা তৃণমূলের অত্যাচার আজীবন করে গেছে, তারা ভাবছে হয়তো আমরা এখন তৃণমূলের শাসনটা আছে, সেটা ভুল। এখন বিজেপির সরকার চেঞ্জ হয়েছে, এখানে সরকার অনুযায়ী সঠিকভাবে কাজ হবে, কোনো অন্যায়কে চলবে না। ওরা ভেবেছে আগেভাবে যেমনভাবে কাজ করেছি সেইভাবেই করবো। কন্ট্রাক্টরকে হাতে নিয়ে সেইটা এখানে মাটি করতে আমাদের নেতৃত্বটা কেউ জানে না। আমি খবর আসার পরে এই দেখি, আমি সঙ্গে সঙ্গে। এখন কি চাইছেন? আমি চাইছি যে এইখানকার যে এখন যে মালিকানার জায়গাটা, যে কন্ট্রাক্টর যে মাটিটা কেটেছে, সেই কাগজটা মালিকানার জায়গায় সে কাটতে পারে না, সে নিজে কিছুই জানে না। যাতে এইটা সঠিক বিচার হোক এবং যে মাটিটা কেটেছে মালিকানা, সে মাটিটা সে সঠিকভাবে পায়। মালিকানা বাড়ি কোথায়? মালিকানা বাড়ি কোথায়? বস্তিপোতা বাড়ি।
4 নম্বর মন্ডল মন্তেশ্বর তাদেরকে বিধানসভা। জানিয়েছিল? হ্যাঁ? তাদেরকে জানিয়েছিল, মালিককে না, জানিয়েছিল? কাউকে জানানো হয়নি। আপনার নাম? আমার নাম শেখ শামসুদ্দিন আহমদ। আমি বর্ধমান জেলার মাইনরিটি সেলের জেনারেল সেক্রেটারি এবং আমাদের 5 নম্বর মণ্ডলে আমি পদাধিকারী এবং নেতৃত্ব। এখন কি কাজ বন্ধ আছে? হ্যাঁ, এখন আমরা প্রশাসনকে খবর দিয়েছে, প্রশাসন থেকে স্যারে এসছেন, ওরা এখন কাজ বন্ধ রাখা হয়েছে। পঞ্চায়েতকে ফোন করা হয়েছিল, উনি আসছেন কি জানি না, স্যারের সাথে কী কথা হলো। স্যারে বললেন আইসি অফিসে স্যার ফোন করেছিলেন, অফিসে যেতে আমার এরাও যাচ্ছি ও আছে। আমরা চাইবো যে আইসি সাহেব আছে, আইসি সাহেবের কাছে আমারও রিকোয়েস্ট করবে যে প্রশাসন এসছে, নিজের ফিল্ডে সব কিছু দেখেছে, যে মালিকানার জায়গা সেই জন্য সঠিক যেটা ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণ যাতে পায়। আর পঞ্চায়েতটা কার মদতে করলো সেইটা আমাদের বার করতে হবে, কার ইন্ধতে করলো এইটা আমাদের এটা জানাতে হবে। এটা